চালাতে পারে কেবল বাণিজ্যিক ছবি। অঞ্জু বিশ্বাস, যিনি প্রযোজকদের ঘরে টাকা ফিরিয়ে নিয়ে আসার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, তাকে বাংলার কাছে চিরঞ্জিত বলেছিলেন, এটা তো পুরোপুরি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার। সাপ্লাই ছিল কিন্তু ডিমান্ড ছিল না। অঞ্জুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিরঞ্জিত বলেন, আমার সঙ্গে যখন অঞ্জু ঘোষ কাজ করেছিলেন তার খুবই ডিমান্ড ছিল, কিন্তু এটা সত্যি এখানকার লোকজনের মনে হয়েছিল তিনি হিন্দু টাইপ নন। কথাবার্তা চালচলনের মধ্যে মুসলমান ছাপ ছিল। বাংলাদেশে নিজস্ব একটা ছাপ থাকে শিল্পীদের শরীরে, সেটা অঞ্চুর মধ্যেও ছিল। অনেক বড় স্টার ছিলেন তিনি, ফলে সেই কারণে তার সঙ্গে কাজ করার ক্ষেত্রে একটা কুণ্ঠা ভাব চলে এসেছিল ইন্ডাস্ট্রির অনেকের মধ্যেই। আজ থেকে প্রায় কিছু বছর আগে এপার ওপার বাংলা নিয়ে একটি ছবি তৈরি হয়েছিল। সেই ছবির নাম বেদের মেয়ে জ্যোৎস্না। সেই বেদের মেয়ে জ্যোৎস্নার ভূমিকা অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। তিনি এখন কি অবস্থায়? আমাদের এপার বাংলার নায়ক চিরঞ্জিত এক টিভি সাক্ষাৎকারে তিনি কি বললেন সেই অঞ্জু ঘোষের ব্যাপারে। বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশ এবং কলকাতার শিল্পীদের নিয়ে তৈরি হয়। 1 ঘন্টা 22 মিনিটের ছবি। মুক্তি পেয়েছিল 1989 সালের 9 জুন। বেদের মেয়ে জ্যোৎস্নাকে বলা হয় বাংলা ছবির জগতের সবচেয়ে বেশি বক্স অফিস কাঁপানো ছবি। প্রযোজকের ঘরে সবচেয়ে বেশি টাকা এনে দিয়েছিল এই ছবিটি। ছবি তৈরির বাজেট ছিল মাত্র 20 লাখ টাকা। বক্স অফিসে ছবি আয় করেছিল 20 কোটি টাকা। চিন্তা করুন, ছবির বাজেট ছিল 20 লাখ টাকা, আয় করেছিল 20 কোটি টাকা। কত গুণ ছিল! সেই টাকার মূল্য এখন 142 কোটি টাকা। 142 কোটি টাকা। অনেক আগেই 100 কোটির ক্লাবে ঢুকেছিল গ্রামগঞ্জে দৌড়ানো এই ছবি। এরপর আর কোনো ছবি এমন সাফল্য পায়নি বক্স অফিসে। ছবিতে অভিনয় করেছিলেন 2 বাংলার শিল্পীরা। নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ ওরফে অঞ্জলি ঘোষ। হঠাৎ কী হলো অঞ্জু ঘোষের? কেন সব কিছু ছেড়ে অন্তরালে চলে গেলেন তিনি? কেন তাকে আর দেখতে পাওয়া গেল না দুপার বাংলার কোনো ছবিতেই? এর উত্তর দিয়েছেন অঞ্জু নিজেই। প্রযোজকদের ঘরে টাকা ফেরত আনার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অঞ্জু। ফলে প্রযোজকদের তার উপর ছিল অগাধ ভরসাযোগ্য। তারা জানতেন অঞ্জু ছবিতে থাকা মানেই লগ্নি হওয়ার টাকা ঘুরে ফিরবেই। কিন্তু তারপর কি হলো? বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে কাজ করার আগে চন্দনদ্বীপের রাজকন্যা ছবিতে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। সেই ছবিটি ছিল বাংলাদেশের সবচেয়ে সফল ছবি। প্রচুর অর্থ উপার্জন করে এই ছবিও। কেবল এই দুটি ছবি নয়, অভিনেত্রী অঞ্জু ঘোষ যে কটি ছবিতে অভিনয় করেছিলেন সেই সময় সব কটি ছবি ছিল সুপার ডুপার হিট। তিনি কেন সিনেমা থেকে সরলেন? সেই প্রশ্নের উত্তরে তার পাল্টা জিজ্ঞাসা, তিনি সরে আসায় কি কিছু এসে যায় 2 বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। তৎকালীন বাংলা ছবি সম্পর্কে একটা দুর্নাম তৈরি হয়েছে যে টাকা ব্যয় করে ছবি তৈরি করা হয়, সেই টাকা নাকি আসে না বক্স অফিসে। কিন্তু অঞ্জু বিশ্বাস অভিনীত ছবির ক্ষেত্রে তেমনটা একেবারেই ঘটেনি কোনো কালে। ফলে ইন্ডাস্ট্রির একাংশের এখনও মনে হয় অঞ্জু ঘোষ ইন্ডাস্ট্রিতে থাকলে আরও অনেক বেশি সফল বাণিজ্যিক ছবি পেতেন দর্শক। প্রযোজকের টাকা ঘুরে ফিরিয়ে দিতে হবে অঞ্জুকে। শুরু থেকে এই পাহাড় প্রমাণ চাপ তার কাঁধে চাপিয়ে দিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু অঞ্জু বিশ্বাস ছবির জগৎ থেকে সরে এসেছিলেন এক অদ্ভুত কারণে। এক সাক্ষাৎকারে বলেছিলেন, জাতি জাতি করে একটা হিড়িক উঠেছিল, ও হিন্দু মুসলমান। আমি ওর মধ্যে পড়তে চাইনি। কেরিয়ারে 350 ছবিতে অভিনয় করেছি, তার মধ্যে 200টা ছবি ছিল বাংলাদেশের। হিন্দু বাড়ির মেয়ে হয়েও সেই 200টা ছবিতেই কলমা পড়ে অভিনয় করেছি, সেজেছি মুসলমানের বেটি বা মেয়ে। কিন্তু বাংলাদেশ আমাকে বলল হিন্দুর বেটি। অন্যদিকে এখানে যখন এলাম আমার গোটা প্রেজেন্টেশন দেখে ভারত বলল আমি মুসলমানের বেটি। ফলে হলো কি, আমি ওপারে সংখ্যালঘু, এপারেও সংখ্যালঘু থেকে গেলাম। ফলে খুবই আঘাত লেগেছিল অঞ্জুর। তিনি বলেছিলেন, ওপারে যখনই আমাকে হিন্দুর মেয়ে কথাটা বলল,
হিন্দু মুসলমানের এত তফাৎ করে দিচ্ছিল যে মনটা আমার ভেঙে গেল। আমি শিল্পী, তাই না? আমার তো কোনো জাতি নেই, আমার পরিচয় আমি কেবলই একজন শিল্পী। এপার বাংলাতে এসেও অঞ্জুকে শুনতে হয় মুসলমানের বেটি। বাংলাদেশের নায়িকাদের চেহারা কলকাতার নায়িকাদের মতো ছিপছিপে নয় ততটা। এপারে এসে অঞ্জুকে এক সহশিল্পীর থেকে শুনতে হয়েছিল বাংলাদেশের সব কিছুই বড় বড়। কথাটা অঞ্জুর ভালো লাগেনি। এসব কিছুর কারণে নিজেকে সরিয়ে নিয়েছিল অঞ্জু। এক টিভি সাক্ষাৎকারে বলেছিল, বেদের মেয়ে জ্যোৎস্না রায়, নায়ক চিরঞ্জিত চক্রবর্তী, কেন আর দেখতে পাওয়া গেল না অঞ্জুকে? চিরঞ্জিত চিরকালই বাংলা বাণিজ্যিক ছবিকে সমর্থন করে এসেছেন। চালাতে পারে কেবল বাণিজ্যিক ছবি। অঞ্জু বিশ্বাস, যিনি প্রযোজকদের ঘরে টাকা ফিরিয়ে নিয়ে আসার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, তাকে বাংলার কাছে চিরঞ্জিত বলেছিলেন, এটা তো পুরোপুরি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার। সাপ্লাই ছিল কিন্তু ডিমান্ড ছিল না। অঞ্জুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিরঞ্জিত বলেন, আমার সঙ্গে যখন অঞ্জু ঘোষ কাজ করেছিলেন তার খুবই ডিমান্ড ছিল, কিন্তু এটা সত্যি এখানকার লোকজনের মনে হয়েছিল তিনি হিন্দু টাইপ নন। কথাবার্তা চালচলনের মধ্যে মুসলমান ছাপ ছিল। বাংলাদেশে নিজস্ব একটা ছাপ থাকে শিল্পীদের শরীরে, সেটা অঞ্চুর মধ্যেও ছিল। অনেক বড় স্টার ছিলেন তিনি, ফলে সেই কারণে তার সঙ্গে কাজ করার ক্ষেত্রে একটা কুণ্ঠা ভাব চলে এসেছিল ইন্ডাস্ট্রির অনেকে। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।